ওই সময়ের কথা যখন জমি পিপাসায় কাঁপছে আর আকাশ শুকিয়ে গেছে, মানুষটা ক্ষুধায় কেঁদে উঠবে আর নদীগুলো আনন্দে ভরে উঠবে। তখন একজন মানুষ সামনে আসবে যার এক হাতে জান্নাত আর অন্য হাতে জাহান্নাম থাকবে। তার এক পা পূর্বে আর অন্য পা পশ্চিমে থাকবে, অর্থাৎ দাজ্জালের ফিতনা। কিন্তু তুমি জানো কি সে প্রথম কোথা থেকে প্রকাশ পাবে? সে কোনো সাধারণ মানুষ হবে না, বরং ইতিহাসে মানবজাতির সবচেয়ে বড় ফিতনা। তার মস্তকে লেখা থাকবে কাফ রা, যা প্রতিটি মুমিন পড়তে পারবে। রেওয়ায়েত আছে সে মানুষটি অনপর হবে না, সে তাকে চিনে নেবে। তার জাহুর হবে পূর্ব থেকে। যেখান থেকে সে ধ্বংস শুরু করবে সেখান থেকেই পথ হবে। পরের কয়েক মিনিটে দেখো তার ভয়ঙ্কর দিনের পুরো চিত্র। দাজ্জাল তখন বের হবে যখন মানুষ তার কথা বলা একদম ছেড়ে দেবে, যখন ইমামরা মাইকের মাধ্যমে তার সতর্কতা দেওয়া বন্ধ করে দেবে। তখন পৃথিবীতে কঠোর কারাগারের তৃতীয় বছর চলছে। প্রথম বছরে বৃষ্টি বন্ধ হবে, তারপর দ্বিতীয় ও তৃতীয় বছরে একটাও ফোঁটা পড়বে না। মানুষ দানা দানা জন্য তৃষ্ণার্ত হবে। তখন সে ছোট মসিহা হয়ে আসবে। সে বলবে, যদি তুমি আমার উপর ঈমান আনা তাহলে আমি বৃষ্টি বর্ষিত করে দেব। আমার উপর ঈমান আনা, এই বদল আমার দাস। হাদিসে আছে যে সে আসমানকে আদেশ দিবে, বৃষ্টি হবে আর বর্ষা শুরু হবে। মানুষ ধোঁকা খাবে আর তার মিথ্যা স্বর্গের পেছনে ছুটবে। সে শয়তানদের সাহায্যে মৃতদের জীবিত করে দেখাবে। সে বলবে, আমি তোমাদের রব, দেখো আমি তোমাদের বাবাকে জীবিত করেছি। হাদিসে এসেছে যে সে যুবক হবে আর তার চুল খুব লোমশ হবে। তার এক চোখ ফুলে ওঠা আঙ্গুরের মতো বিরুন থাকবে। সে একটা চোখে কানা হবে, কিন্তু তোমাদের রব নয়। তার গতি মেঘের মতো হবে, যা ঝড় বেগে উড়ে যায়। তার কাছে একটা বিশেষ সাওয়ারি থাকবে, যার কানগুলো অনেক বড় হবে। সে পৃথিবীর প্রতিটি শহরে যাবে আর ধ্বংসলীলা ছড়িয়ে চলবে। ওর কদ কাঁচা আর প্রভাব এত বড় হবে যে মানুষরা ভয়ে কাঁপে যাবে। যেখানে সে যাবে ওখানের মানুষ ওকে তাদের মালিক মনে করতে শুরু করবে। পৃথিবীর কোনো শক্তি তখন ওর মোকাবিলা করতে পারবে না, শুধু তাদের ছাড়া যাদের হৃদয় পাকা আর সৎ ঈমান থাকবে। মক্কা আর মদিনায় প্রবেশ করা তার জন্য একেবারেই অসম্ভব হবে। সেখানে ফেরেশতারা ন্যাংটা পায়ে সর্বদা পাহারা দেবে। মদিনার বাইরে দাঁড়ালে জোড়া বার 3 বার মাটি কেঁপে উঠবে। প্রতিটা মুনাফিক ভয়ে শহর ছেড়ে দাজ্জালের কাছে চলে যাবে। সে মদিনার দিকে তাকাবে আর বলবে, ওই হলো সাদা মহল। ওই সাদা মহল আসলে আমাদের নবীর মসজিদে নববী। মদিনার ফেরেশতারা তাকে প্রতিটি দরজা থেকে পেছনে ঠেলে দেবে। তখন সে রেগে আশেপাশের এলাকায় ধ্বংসলীলা চালাবে। যেখানেই হারাম না, সেখানে দাজ্জালের নোংরা পা পড়বে। মুমিনদের জন্য ওই সময় হবে সবচেয়ে বড় পরীক্ষা। সে জমির ধন সম্পদের উপর আদেশ দেবে, আমার পেছনে চলো। জমি থেকে সোনা আর চাঁদও উঠবে, তারা তার পেছনে দৌড়াবে। তার কাছে রুটির পাহাড় থাকবে, যাকে ইচ্ছা খাওয়াবে আর দাস বানাবে। তার জান্নাত আসলে আগুন হবে আর তার আগুনে ঠান্ডা পানি থাকবে। নবী বলেছেন, যদি তুমি ওই আগুন দেখো তাহলে তাতে ঝাঁপ দাও। সে পাথরগুলিকেও আদেশ দেবে, সেগুলো সোনায় পরিণত হবে। জমি থেকে পুরনো ধন সম্পদ তুলে নিয়ে তার পেছনে কুকুরের মতো আসবে। সে মানুষদের পৃথিবীর সবকিছুর লোভ দেখিয়ে পথভ্রষ্ট করবে। তার কাছে অসংখ্য নদী নালা থাকবে, কিন্তু এগুলো সবই প্রতারণা আর শয়তানের জাদু ছাড়া কিছু নয়। এই ফিতনার 70,000 ইহুদিরা মুকুট পরে তার পেছনে থাকবে। ফিতনা এত কঠোর হবে যে পুরুষরা তাদের স্ত্রীদের রশি দিয়ে বেঁধে রাখবে, যাতে তারা বিভ্রান্ত হয়ে সেই মিথ্যা মাসিহার দিকে না চলে যায়। দাজ্জাল পৃথিবীতে শুধু 40 দিনই নিজের তাণ্ডব চালাবে। প্রথম দিনটা 1 বছরের মতো বড় হবে, আর দ্বিতীয় দিনটা 1 মাসের সমান দীর্ঘ হবে। তৃতীয় দিনটা 1 সপ্তাহের সমান হবে, আর বাকি দিনগুলো সাধারণ দিনের মতোই চলবে। প্রতিটা দিন মুমিনদের জন্য বছরের চাইতেও বেশি কঠিন হয়ে উঠবে। চারদিকে শুধু দাজ্জালের ভয়ঙ্কর খবরই শোনা যাবে, তার শক্তি বাড়ছে। মানুষ পাহাড় আর জঙ্গলে আশ্রয় নিতে বাধ্য হবে, কিন্তু দাজ্জালের গতি থেকে পালানো কারো পক্ষে সম্ভব হবে না।
ঠিক এই সময় একজন মুমিন পুরুষ সেই মিথ্যা মাসিহাকে সোজাসুজি চ্যালেঞ্জ জানাবে। দাজ্জাল তাকে 2 টুকরো করে দেবে, কিন্তু সে তবুও ঈমান হারাবে না। আল্লাহ সেই মুমিনকে আবার জীবিত করবেন এবং তার গলা পিতলের মতো শক্ত করে দেবেন। দাজ্জাল ব্যর্থ হবে এবং তাকে তার মিথ্যা আগুনে ছুঁড়ে ফেলবে। সেই মুমিন হবে পৃথিবীর সবচেয়ে বড় শহীদ আর সাহসী মানুষ। দাজ্জাল তাকে আবার হত্যা করার চেষ্টা করেও ব্যর্থ হবে। মুমিনের এই সাহসিকতা দেখে অনেকের ঈমান জেগে উঠতে দাজ্জালের রাগ আর তার তাকাব্বুর মজবুত হতে থাকবে। সে ভাববে আর কেউ তাকে থামাতে পারবে না এই পৃথিবীতে। কিন্তু ঠিক তখনই আকাশ থেকে আল্লাহ সাহায্যের নিদর্শন প্রকাশ পাবে, যখন মুসলিমরা ফজরের নামাজের জন্য সারাবদ্ধ হয়ে থাকবে। দামিশকের মসজিদের সাদা মিনারে আকাশ থেকে আলো ঝলমল করবে। ফেরেশতাদের পাখায় হাত রেখে হযরত ঈসা আকাশ থেকে নামবেন। তার চুল থেকে পানি পড়ছে মুক্তার মতো। হযরত ঈসাকে দেখেই দাজ্জাল লবণের মতো গলে যেতে থাকবে। সে ভয়ে পালাবে, কিন্তু হযরত ঈসা তাকে বাবে লুতের কাছে ধরবেন। সেই মিথ্যাবাদী ঈশ্বর এক মুহূর্তে মাটিতে মিলে যাবে। হযরত ঈসার মুখের আলো এত প্রবল হবে যে কাফিররা তাকে দেখতে পারবে না। তার শ্বাস যতদূর যাবে ততক্ষণে কাফিরদের শেষ হবে। দাজ্জাল নিজের মৃত্যু নিশ্চিত বুঝবে। সে চলে যাবে আর পানাহ চাইবে। হযরত ঈসা আলাইহিস সালাম তার নেজা তার বুকের মাঝে গুজে দিয়ে তাকে শেষ করবেন। দাজ্জালের নোংরা রক্ত সবার সামনে তার নেজায় দেখা যাবে। সে মারা যাওয়ার সাথে সাথেই পৃথিবীতে শান্তি আর সুকুনের নতুন যুগ শুরু হবে। সিংহ আর ছাগল একসাথে আরাম করে চড়ে ও থাকে। দুনিয়া থেকে দুঃখ আর রোগ ব্যাধি দূর হয়ে যাবে, আর চারদিকে শুধু সুখ আর শান্তির রাজ্য থাকবে। হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন আর মানুষ অনেক বছর শান্তিতে থাকবে। জমিন আকাশ আল্লাহর হামদ সানা দিয়ে গর্জে উঠবে, আর সত্যের জয় চিরকাল স্থায়ী হবে।